নমস্কার বন্ধুরা, এর আগে ক্লাসটা আমি দেখিয়েছিলাম যে ওয়েব হোস্টিং কি বা ডোমেন কি। যারা নতুন ওয়েবসাইট তৈরি করতে চাইছো বা কোর্সটা শিখতে চাইছো, প্রথম ক্লাস থেকে দেখলে সুবিধা হবে, যাতে এ টু জেড জানতে পারো। কোনো একটা ক্লাস মিস করো না, তাতে অনেক কিছু ফিচার তোমরা মিস করবে। এবার প্রথম ক্লাসে ডোমেন কি, হোস্টিং কি, কীভাবে এই ড্যাশবোর্ডে লগ ইন করতে হয় সেটা দেখিয়েছিলাম। এবার সেকেন্ড ক্লাস আজকের বোঝানো হবে যে থিম কিভাবে ইনস্টল করে বা থিম জিনিসটা কি, পুরো ডিটেলস তোমরা জানতে পারবে ভিডিওটার মধ্যে। তো বন্ধুরা, ওয়েবসাইট শিখে যদি ভালো ইনকাম করতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দাও। মাস্টার ক্লাস যেখানে অনেক টাকা নিচ্ছে, 2000-4000 টাকা করে নিচ্ছে এটা শেখানোর জন্য, সেখানে আমি ফ্রিতে এই কোর্সটা দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে দরকার পড়বে একটা থিম। এবার থিম আমরা কোনটা বলছি, যেমন আমি ধরছি আমার বিকাশ হালদার এই যে সাইটটা আছে bikashalder.com। দেখো বন্ধুরা, এইটা কিন্তু একটা থিমের ওপর তৈরি হয়েছে, ঠিক আছে? আমি কি কি কাজ করি না করি, আমার কন্ট্যাক্ট নাম্বার সবই দেওয়া আছে, ঠিক আছে? এইটাকে বলা হয় থিম। যেমন আমার আর একটা সাইট আছে, যেমন এই একটা সাইট আছে, আমি বিভিন্ন রকম বিজনেস নিয়ে আমি ছাড়ি, যেমন ক্রিপ্টোকারেন্সি, হোম লোন, কার লোন, এইসব নিয়ে আমি পোস্ট করি, ঠিক আছে? এইটাকে বলা হয় থিম। এবার এই থিমটা আমরা ইনস্টল করব। এক একটা ওয়েবসাইটের এক এক রকম ডিজাইন তৈরি করা যায়। এগুলো এবার আমি ক্লোজ করি। আচ্ছা, থিম যখনই আমরা ইনস্টল করতে যাব, দেখো এখানটায় হচ্ছে আমরা পেয়ে যাব অ্যাপারেন্স, ঠিক আছে? অ্যাপারেন্সের মধ্যে আমরা থিম পেয়ে যাব। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কিছু থিম অটোমেটিক থাকে এখানে। যদি আমি এখন আমি এটা একটা ডেমো সাইট বানিয়েছি তোমাদের ক্লাসটা দেখানোর জন্য, আমি ওপেন করছি। দেখো এখন থিমটা কিন্তু এই রকম আছে, কারণ এই থিমে বানিয়ে মনিটাইজ করে ইনকাম করা যাবে না। কারণ মনিটাইজ করতে গেলে প্রিমিয়াম থিম সবথেকে বেটার কাজ করে, কারণ এসইও দরকার পড়ে। যেমন তোমাদের পোস্ট যেগুলো করবে সেগুলো সার্চে আসবে, অনেক কিছু স্প্যাম থাকে, ঠিক আছে? যেখানে তোমাদের ওয়েবসাইট ঠিক মতন খুলবে না, স্পিড বেশি পাবে না, তো এই কারণেও গুগল অ্যাডসেন্স বাতিল করে। তো সেইগুলোর জন্য প্রিমিয়াম থিম হচ্ছে সবথেকে বেটার। আমি ইউজ করি প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিম তোমরা কোথা থেকে পাবে না পাবে সব বলে দিচ্ছি ডিটেলস, ঠিক আছে? এবার আমি এখানটায় একটা ভালো থিম জোগাড় করব। সেটার জন্য এখানে অ্যাডে যেতে হবে। অ্যাডে যাওয়ার পরে জাস্ট তোমরা এখানে সার্চ করতে পারো জেনারিক পেজ, ঠিক আছে? আর না হলে একটুখানি নিচের দিকে নামলে দেখতে পেয়ে যাবে জেনারিক পেজ, এই দেখো, ঠিক আছে? এটাকে এবার আমি ইনস্টল করে নেব। একটুখানি টাইম লাগবে, কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে, বেশিক্ষণ টাইম নেবে না। এটাকে ইনস্টল করে নিয়েই আমি অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে? দেখো এখানে কিন্তু আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা কিন্তু আর অ্যাক্টিভ নেই, এখানে দেখাচ্ছে। যদি এটা অ্যাক্টিভ করতে চাই এখানে ক্লিক করলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু আমার দরকার নেই। সেই ক্ষেত্রে এবার আমাকে কি করতে হবে, যত পারবো ওয়েবসাইটটা হালকা করে রাখতে হবে। তাতে কি হবে, আমার পেজ খোলার স্পিডটা অনেক বেশি থাকবে, আর তত বেটার। কারণ কেউ যখন আমার ওয়েবসাইটে খুলবে সেই সময় কি হবে, যদি স্পিড ভালো না থাকে, ওই ঘুরছে তো ঘুরছে, খুলছে তো খুলছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, আর দেখবে না। তো তোমরাও চেষ্টা করবে যখন থিম তৈরি করবে এগুলোকে ডিলিট করে দেবে, এগুলো রাখার কোনো দরকার নেই। আমার যেখানে এই থিম দরকার পড়ছে না, তো আমি এখানে রেখে আমার কোনো কাজ নেই, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার হচ্ছে এখানটায় জাস্ট দেখো জেনারিক পেজে ডাইরেক্ট যাব। অনেক ভিডিও আছে ইউটিউবের মধ্যে, তোমরা শুনতে পাবে যে জেনারিক পেজ থিম প্রিমিয়াম দরকার পড়ে না, প্রিমিয়াম ছাড়া বাদবাকি অনেক কিছু হয়ে যায়। একটাই জিনিস বন্ধুরা আমি জানি, ফ্রিতে কোনো কিছু হয় না।
ফ্রিতে জাস্ট দেখার মতন জিনিসটা দেয়, কিন্তু অরিজিনাল কাজ করতে গেলে প্রিমিয়াম দরকার পড়ে। জেনেরিক পেজ যদি প্রিমিয়াম কিনতে হয় তাহলে কত টাকা খরচ পড়বে আমি একটু জাস্ট দেখিয়ে দিই। আমি প্রিমিয়াম থিমের একটু ওয়েবসাইটটা ওপেন করি। দেখো আমি প্রিমিয়াম থিমের সাইটটা ওপেন করেছি, এখানটায় আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কত দেখায়। দেখো বন্ধুরা $49, এবার ট্যাক্স নিয়ে মোটামুটি 5,000 টাকা লাগে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে তোমরা যদি অল্প কিছু আমাকে পেমেন্ট করো আমি কিন্তু অ্যাক্টিভেশন ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে। যদি কারোর প্রিমিয়াম থিম লাগে, এবার ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকছে, এমনকি আমার bikashalder.com ওখানেও তোমরা নাম্বার পেয়ে যাচ্ছ, তো ফোনে কন্ট্যাক্ট করতে পারো প্রিমিয়াম থিম যদি কারোর লাগে। এবার প্রিমিয়াম থিমের মানে কার্যকরীটা কি হবে দেখাচ্ছি। দেখো ম্যাজিক দেখাবো আমি জাস্ট প্রিমিয়াম থিমটা ইনস্টল করে। এবার আমি প্লাগিংয়ে যাব। প্রিমিয়াম থিম যখন ইনস্টল করব, প্রিমিয়াম থিমটা প্লাগিংয়ে গিয়ে ইনস্টল করতে হয়। অনেকে আছে থিমে গিয়ে ইনস্টল করে, থিমে হবে না। এখানটা আমি আপলোডে ক্লিক করব, চুজ ফাইল ক্লিক করব। চুজ ফাইল ক্লিক করার পরে এখানে আমার প্রিমিয়াম থিম আছে, আমি ইনস্টল করব, অ্যাক্টিভ করে নেব, ঠিক আছে। আমার প্রিমিয়াম থিম অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি কি করব, প্রিমিয়াম থিমে আবার জেনারিক পেজে চলে যাব। এবার বন্ধুরা এখানটায় হচ্ছে দেখো সিরিয়াল কি কিন্তু করা আছে, কারণ এর আগে আমি সিরিয়াল কিটা অ্যাক্টিভ করেছিলাম। জাস্ট এগুলোকে আনইনস্টল করে তোমাদের দেখানোর জন্য এটা করেছি। দেখো এখানে প্রিমিয়াম থিম করা আছে, ঠিক আছে। এর আপডেটও যখনই আসবে, এই থিমের ওপর যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে আমি পেয়ে যাব, আমাকে আর কিছু করতে হবে না, কারণ আমার কাছে লাইসেন্স কি আছে। সঙ্গে সঙ্গে দেখো এগুলো তো তোমরা পাবেই, যদি প্রিমিয়াম থিম না নাও এগুলো পাবে, কোনো যায় আসে না। ভালো ফিচার কি পাবে সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন এখানটায় একটা যেমন সাইড লাইব্রেরি যেমন দিচ্ছে, এখানটায় সুবিধা কি এবার আমি বলে দিই। এখান থেকে আমি যদি কোনো ডিজাইন নিতে চাই, আমার যে এখানটায় এখন যে অপশানটা আছে পুরো একদম সব কিছু তৈরি করে দেবে, মানে যাকে বলা যায় রেডিমেড একদম তৈরি করার জিনিসটা পাবো। জাস্ট আমাকে কয়েকটা জিনিস চেঞ্জ করে নিতে হবে, তাতেই আমার ওয়েবসাইট রেডি। আমার A to Z সব চলে আসবে। যেমন আমি দেখাচ্ছি, যেমন এখানটায় যদি আমি ব্লগিংয়ে যাই, এখানে প্রচুর সাইট আছে, মানে শেষ করা যাবে না। এখানে এত সাইট আছে শেষ করা যাবে না। এখানে যদি অলে দেওয়া যায় প্রচুর সাইট আছে, ঠিক আছে। এমনকি মাঝে মধ্যে এইরকম সাইটগুলো আপডেটও করে। আমি দেখাই এবার কোথায় গেল, হ্যাঁ অনেক নিচে চলে এসেছে। দেখো কতগুলো সাইট দিল। এখনও যদি এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু আরও আপডেট যেগুলো এসছে সেগুলোও দিয়ে দেবে। তো যাই হোক আমার এগুলো নিয়ে কোনো কাজ নেই, জাস্ট আমি ব্লগিংয়ে গেলাম, ঠিক আছে। আমি একটা খুব পপুলার সাইট নিচ্ছি, যেমন এইটা নিয়ে সবাই ভিডিও বানায়, তো আমিও বানাচ্ছি, দেখাচ্ছি। এইটাকে আবার চেঞ্জ করেও দেখাবো যে জিনিসটা কি হয়। দেখো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিজাইনটা আমার এই রকম আসবে। দেখো হোম, অ্যাবাউট, বেস্ট, টুলস, কন্ট্যাক্ট সব দিয়ে দেবে। নিচে প্রাইভেসি পলিসি, টার্মস অফ কন্ডিশান, কন্ট্যাক্ট, ঠিক আছে। এমনকি এইটাকেও চেঞ্জ করতে পারবো। এবার এখানটায় গেট স্টার্ট। এবার হচ্ছে ডেমো যদি দরকার পড়ে কন্টেন্ট, তাহলে আমি এটাকে নেব, না হলে এটাকে অফ করে দেবো, ঠিক আছে। ডেমো বলতে এই যে ফিচারগুলো আছে, এখানে যে ফিচারগুলো আছে সেগুলো চলে আসবে। যদি অফ করা থাকে, যেমন এখন আমি অফ করে দিয়েছি, এখন যদি আমি নিই তাহলে কিন্তু আসবে না। এটাকে অন করতে হবে। এখানে অন করলাম, জাস্ট ক্লিক করলাম। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দর ফিচারটা এসে দাঁড়াবে আমার ওয়েবসাইটটা। এবার কমপ্লিট হয়ে গেছে, ভিজিট করতে বলছে, আমি ভিজিট করছি না, ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। এখানে যেটা আমি ওয়েবসাইটটা নিয়েছি সেটা রিমুভ করে আবার নতুন করে
আমি নিতে পারি। ঠিক আছে, তো আমি এবার এই রকম ডিজাইন ছিল, আমি জাস্ট এখানে রিফ্রেশ করব। দেখো বন্ধুরা পুরো ডিজাইন চেঞ্জ, হোম অ্যাবাউট সব এখানে চলে এসে যেমন দেখিয়েছে দেখো খুব সুন্দর এবার চলে এলো। আবার একটা জিনিস দেখাচ্ছি যে এটা এরকম আছে, যদি আমি এবার এটাকে রিমুভ করব, আমার লাগবে না, ভালো লাগছে না, আমি অন্য কোনো টাইপের ডিজাইন নেব। তো বন্ধুরা চেষ্টা করবে যখন তোমরা নতুন কাজ শিখবে বেশি এই ডিজাইনগুলো নেওয়ার চেষ্টা করবে না, কারণ এইগুলোর উপর অনেক কিছু আইডিয়া করে বানাতে হবে, তবেই তোমরা বানাতে পারবে। প্রথম অল্প কিছু শর্টকাটে শেখো, তারপরে হার্ড জিনিসের উপরে যাও, সবথেকে ভালো হবে। দেখো আমি এটা ধরছি, আমি নিউজ চ্যানেল করব, ওয়েবসাইট করব, চ্যানেল বলছি ওয়েবসাইট করব। এখানে গিয়ে স্টার্ট, এখানে ইনপুট করা আছে, এখানে দেব আমি, এবার আবার ইনপুট করে দিচ্ছি। দেখো আমার ডিজাইনটা ছিল এই রকম, ঠিক আছে, এবার ডিজাইনটা এই ডিজাইনটা চলে আসবে। এবার এই ডিজাইনটার উপরে আমি ডিজাইন করতে পারি। ঠিক আছে, দেখে নাও তোমরা, এখানে দেখো সব দেওয়া আছে পরপর, কি সুন্দর। দেখো নিচেও ফিচার দেওয়া আছে, এখানটায় ফুটারের মধ্যে দেওয়া আছে, তো খুব সুন্দর হেডার ফুটার খুব সুন্দর তৈরি করা, হেডারে খুব সুন্দর তৈরি করা। উপরে আর একটা অপশান দিয়েছে, এখানটায় ওয়েবসাইটের নাম থাকবে, লোগো দেওয়া যেতে পারে। তো দেখো বন্ধুরা হয়ে গেছে, এবার এখানে ভিজিট করতে বলছে, আমার দরকার নেই। এবার এখানটায় আমি গেলাম, দেখো সাইটটা দেখাচ্ছিল এইরকম। এবার আমি রিফ্রেশ করব। দেখো বন্ধুরা পুরো A to Z সব দিয়ে দিয়েছে, যেমন আমি ডেমো নাম দিয়েছিলাম, দেখো এখানে লেখা আছে ডেমোর নাম চলে এসে, মানে লোগো আমি অ্যাড করতে পারি, অসুবিধা নেই। দেখো খুব সুন্দর ডিজাইনটা চলে এলো। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রিমিয়াম থিমের মানে তৈরি করার জিনিস যাকে বলা হয়। এবার আমাকে যদি এর ওপর কাজ করতে হয়, কী করতে হবে, যে আমার যদি এইগুলো থাকবে, না হলে এগুলো শুধু চেঞ্জ করতে হবে। যেগুলো পোস্ট আছে এই পোস্টগুলো আমি শুধু ডিলিট করে দেবো, আদার্স এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আর এগুলো আমার থাকলেও অসুবিধা নেই, নিউজ রুমটা চ্যানেলের নাম চলে আসবে, ওয়েবসাইটের নাম চলে আসবে। এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিলাম, রাখলাম না। বাদবাকি এখানটায় অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলো তো করতেই হবে, আর এখানটায় আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দেবো। প্রিমিয়াম থিম নিলে এইটাই একটা সুবিধা। তো বন্ধুরা প্রিমিয়াম থিম যদি কারোর লাগে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, খুব কম পয়সায় দিয়ে দেবো, তোমরা নিজেরা ইউজ করতে পারো। আর যদি কারোর দরকার পড়ে যে আমাকে দিয়ে ওয়েবসাইট বানাবে, তো ডেসক্রিপশান বক্স থেকে ফোন নাম্বার পেয়ে যাবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা এই ভিডিওটা এই অবধি শেষ করছি, কারণ বড় বেশি ভিডিও করছি না, কারণ দেখার একটা এনার্জি দরকার, যার জন্য আমি বেশি বড় ভিডিও করতে চাই না। ছোট ছোট ভিডিও করলে দেখতেও ভালো লাগবে আর সময়টাও বার করা যাবে। তো এই থিমটার উপরে বন্ধুরা একটু কমেন্ট করবে, যদি তোমরা কমেন্ট করো, লাইক করো, তো এইরকমই আরও ভালো ভালো থিমের ওপর কাজ করে দেখাবো। আগে আমি পুরনো থিমটা আমি ইনস্টল করব, যেটা শর্টকাট হয়, লগইন করার জন্য অনেকেই ইউজ করে, তো ওই থিমটাই আমি ইউজ করব। যেমন আমি এটাকে ডিলিট করি আর ভিডিওটা এবার শেষ করব এটাকে ইনস্টল করে। নেক্সট আমি দেখাবো যে কিভাবে এগুলো কাস্টমাইজ করতে হয়, এখানে লোগো লাগানো যায়। ঠিক আছে, এগুলো সবই দেখাবো, কিভাবে রাইট করবে না করবে, কিভাবে লিখবে, কোনটা দিয়ে এগুলোকে কিভাবে চেঞ্জ করতে হবে, ওয়েবসাইটের নামগুলোকে কিভাবে চেঞ্জ করতে হবে, নেক্সট ভিডিওতে দেখাবো। তাহলে আমি এখন আপাতত এইটাকেই ইনস্টল করে নিই, তাহলে বেটার হবে। কারণ যারা তোমরা বন্ধুরা নতুন আছো, তো আমি চাইছি একটু সহজ পদ্ধতিতে শেখাতে, তারপরে আস্তে আস্তে হার্ডের দিকে যাব। কারণ প্রথমেই হার্ড শেখালে বা একটু কঠিন মনে হবে তোমাদের, যার জন্য চেষ্টা করছি যে সরলভাবে শেখানো যায়, তাতে তোমরা ইনকামটাও স্টার্টিং করতে পারবে। তো ঠিক আছে, আমার হয়ে গেছে ইনস্টল করা, এবার আমি দেখি একবার, ব্যাস আবার চলে এসছে সেম জিনিস। ঠিক আছে বন্ধুরা, তো এইটুকুনি ছিল বন্ধুরা। যদি ভিডিওটা মনে হয় যে তোমাদের সুবিধা
হয়েছে বা ভালো বোঝাতে পেরেছি একটু কমেন্ট করো, একটু লাইক করো, তাতে আমিও ভিডিও বানানোর মোটিভেশান ভালো পাই। তো চলো বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।